হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। তো আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন আমরা যাচ্ছি সিদ্দিক মাস্টার ঢালে। ওখানে একটা দারাজ ডেলিভারি ম্যান আমাদের জন্য ওয়েট করতেছে। আমার ফ্রেন্ড একটা রিং কাভার অর্ডার দিছে দারাজ থেকে, সেটা এখন নিতে যাচ্ছি। নিতে যাওয়ার আগে একটু ফুয়েল ভরে নেই, নয়তো রাস্তায় যদি ফুয়েল শেষ হয়ে যায় তাহলে অনেক বিপদে পড়তে হবে। ফুয়েল ভরতে গিয়ে একটু বাইক স্টার্ট করলাম আর মানুষের রিয়াকশন চেক করলাম। গাইজ, বিশ্বাস করবেন না কি করবেন না সেটা আমি জানি না, কিন্তু পাম্পের সব মানুষ আমার দিকে তাকায় ছিল। তো আমরা প্রায় সিদ্দিক মাস্টার ঢালে চলে আসছি। এখন যে রিং কাভার আনবক্সিং করব। তো অবশেষে সিদ্দিক মাস্টার ঢালে চলে আসলাম। তো গাইস, রিং কাভার এখন হাতে পেয়ে গেছি। তো এখন আনবক্সিং করা যাক, দেখি মানে দারাজের জিনিসটা কিরকম, ভালো নাকি খারাপ। আনবক্সিং করি। আনবক্সিং করে দেখলাম দারাজের প্রোডাক্টটা ভালোই পেয়েছি। দারাজকে অনেক ধন্যবাদ জানাই। আমরা এখন যাচ্ছি মধুবাগ বাইকের রিং কাভারটা সেট আপ করানোর জন্য। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, যে বাংলাদেশে বাইক চালাতে পারবে সে পৃথিবীর যে কোনো জায়গায় বাইক চালাতে পারবে। কারণ এখানে শুধু রাস্তায় বাস ট্রাক চলে না, এখানে সব কিছু চলে। সব মানে সব। তাও সব কিছু যদি একটা নির্দিষ্ট সিস্টেমের ভিতরে চলতো তাও একটা কথা ছিল। যেমন ধরো, মনে করো যে তুমি নিজে একটা খুবই সিস্টেমের ভিতর দিয়ে শান্তশিষ্টভাবে যাচ্ছ, হ্যাঁ, হঠাৎ করে দেখবা যে রং সাইড দিয়ে কোথা থেকে রোহিত শেট্টি আর অজয় দেবগান ফচাং করে বেড়ে চলে আসবে। আর এই কাজগুলো ম্যাক্সিমাম সময় তখনই হয় যখন কোনো একটা জায়গায় তোমার তাড়াতাড়ি পৌঁছানো লাগবে। জাস্ট রাস্তা অল্প একটু ফাঁকা দেখে তুমি টান তুলতে যাবা, এরা সামনে এসে খেলা দেখানো শুরু করবে। আর কিছু মানুষ তো আছে লুকিং গ্লাস না দেখেই ধরো ফচাং করে দরজা। মধুবাগ তো চলে আসছি, কিন্তু সামনে সার্জেন আছে, আমার অনেক ভয় করতেছে। তো আমরা ভালোভাবে পার হয়ে আসলাম। সার্জেন ঘুমাচ্ছিল। তো আমরা গাইস মধুবাগ চলে আসছি। এখন আমরা কোনো বাইকের শপে গিয়ে বাইকের রিং কাভারটা লাগাবো। ए बाबा, ये तेरे को क्या 8-10 लॉटरी एक साथ लगा क्या? नहीं रे बाबू भैया, ये लॉटरी वॉटरी ना सब गरीब लोगों का काम है। मैं तो রং সাইড দিয়ে কোথা থেকে রোহিত শেট্টি আর অজয় দেবগান ফচাং করে বেড়ে চলে আসবে। এই জন্য আমি অনেক কনফিডেন্টলি করতে পারি। পরে আমার দেখা দেখি এসব করে রাস্তাঘাটে আছাড় খালে কিন্তু পরে আমার দৌড় দিতে পারবো না বলে রাখলাম। আর রাস্তাঘাটে আসলে এসব পাগলামো ছাগলামো না করাই ভালো। কারণ তুমি ঠিকঠাক মতো চালালেও তো ধরো রাস্তাঘাটে পাগল ছাগলের অভাব। তুমি ধরো তোমার মতো যাচ্ছ, সামনে দিয়ে একদম হঠাৎ করে দেখেছো তো, বলতেই না বলতেই কোলের ভিতর চলে আসছে না একটা। আর এই জন্য সবসময় একটা ভালো হেলমেট ইউজ করা উচিত। আর এই কাজগুলো ম্যাক্সিমাম সময় তখনই হয় যখন কোনো একটা জায়গায় তোমার তাড়াতাড়ি পৌঁছানো লাগবে। জাস্ট রাস্তা অল্প একটু ফাঁকা দেখে তুমি টান তুলতে যাবা, এরা সামনে এসে খেলা দেখানো শুরু করবে। আর হাসিটা দেখ। আবার রাস্তা বেশি খালি থাকলে এরকম কিছু উঁচা অ্যাঙ্গেলটা দেখা যায়। দেখা আর একজন রাস্তা পার হচ্ছে, হ্যাঁ দাঁড়াও এখানে, মনে হচ্ছে কোলে উঠতে আসছে। এই অদ্ভুত টাইপের প্রাণীদের জন্য ঢাকা শহরে কি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, মানে এদের কোনো কাজ কামই হয় না, বুঝতে পারলেন? ধরো তুমি দূরের থেকে কারো দেখতে পাচ্ছ, হ্যাঁ, যে ও রাস্তা পার হওয়ার টার্গেট নিচ্ছে, আর তুমি ও থামানোর জন্য ধরো হর্নও দিচ্ছ, তারপরেও তোমার সামনে দিয়ে রাস্তা পার হয়ে চলে যাবে। মানে দেখো, এই জেব্রা ক্রসিং এর পাশ দিয়ে মানুষ পার হচ্ছে, হ্যাঁ, আর জেব্রা ক্রসিং এর উপর দিয়ে রিক্সা পার হচ্ছে। মানে এদের কাজ কাম দেখলে মনে হয় যে আমার এই বাইকটা নিয়ে এক গাদি কোশ্চেন করে একদম ফাটায় ফেলায় দাও। কিন্তু আসলে ভিডিও দেখে যে কতখানি কি বুঝতে পারবে আমি জানি না, তারপরেও বলছি। মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি এটা কোনো বাইক, মনে হয় যে আমি একটা জাদুর কার্পেটে বসে আছি। আর এর ব্যালেন্স এত অস্থির, বুঝতে পারলে তো? মানে মনে করো যে রাস্তাঘাটে শুয়ে শুয়ে বাইক চালানো যায়। আর মাওয়াই এক্সপ্রেস হাইওয়ের মতো ফাঁকা রাস্তা বলে তো কোনো কথাই নেই। মানে মনে করো যে বাইকের উপরে পা উঠে একেবারে জমিদারি স্টাইলে বাইক চালানো। আরে সামনে এত জায়গা, তুমি মনে করো যে এর উপর উব্ধ হয়ে শুয়েও পড়তে পারো। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি কোল বালিশের সাথে চাকা লাগাই ঘুরে বেড়াচ্ছি।
সত্যি কথা বলতে আমি অনেক বাইকে চালাইছি, কিন্তু এই বাইকের মতো কমফোর্টেবল আর রিল্যাক্সিং বাইক আমি একটাও পাইনি। হ্যাঁ, তোমরা কিন্তু আবার আমার দেখা দেখি তোমাদের বাইক নিয়ে এসব করতে যাও না কিন্তু, খবরদার। কারণ আমার অনেক ছোটোবেলা থেকে এসব পাগলামো ছাগলামো করার অভ্যাস আছে।